Hey everyone, welcome with this Toyota Corolla Cross 2021 model. Uh, সো এই করোলা ক্রসটা দেখতে গেলে আপনার কাছে মনে হতে পারে কোনো একটা গাড়ির সাথে খুব বেশি সিমিলারিটিস পাচ্ছেন। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটার সিমিলারিটিস অবশ্যই পাওয়া যাবে উইথ দি টয়োটা করোলা সিদান ভার্সন, বিকজ এইটা সেইটারই একটা কম্প্যাক্ট এসইউভি। সো করোলা ক্রস হয়তোবা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি একটা ডমিনেট না করতে পারলেও এটার কম্পিটিশন যেরকম নিসান এক্সট্রেল কিংবা হোন্ডা সিআরভির সাথে বাংলাদেশের মার্কেটে গাড়িটা বেশ ভালো পপুলার হওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে টয়োটা প্রিমিয়ার রিপ্লেসমেন্টে কিন্তু এই গাড়িটাকে মানুষজন আসলে পারচেস করতেছে, কিংবা টয়োটা প্রিমিয়ার সাথে গাড়িটা কম্পিট করতেছে, বিকজ টয়োটা প্রিমিয়ার 46-এ পাওয়া যায়, এটা হয়তো বা 45-এ আপনি পাচ্ছেন। সো ইন দ্যাট সেন্স দিস ইজ আ ভেরি গুড কার। সো আমরা ইন্টারন্যাশনাল জিনিসটা অ্যাপার্ট রাখি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটেই দেখি। ইটস আ 18-inch alloy rim from Toyota, which is really cool enough. এখানে আমরা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি which is 43 লিটার, এবং এখানেও একটা ব্যাক সাইডে আমরা টো হুক দেখতে পাচ্ছি উইথ সাম পার্কিং সেন্সর্স অ্যাট দি বাম্পার। এখানে ফেন্ডার্স আছে, ফেন্ডার্সগুলা মিন করে যে ইউ ক্যান অফ রোড উইথ দি ভেহিকেল অ্যান্ড গিভস দ্যাট ভাইব। অলসো অ্যাডিশনাল কার্গো ক্যারি করার জন্য। আমরা যদি ফ্রন্ট বাম্পারে আসি, ফ্রন্ট বাম্পারে দেখা যাচ্ছে পার্কিং সেন্সর্স টু গাইড ইউ, অ্যান্ড এখানে টো হুক দেখা যাচ্ছে উইথ দি ফগ লাইট অ্যান্ড এলইডি প্রজেকশন অ্যান্ড অলসো ডে টাইম রানিং লাইট। তবে করোলা ক্রসের 2022 মডেলের হেডলাইটটা একটু বেটার অ্যান্ড আর একটু বেশি অ্যাস্থেটিক, এবং মাঝখানে টয়োটার লোগোটা ইম্পোজ করে রাখা উইচ ইজ উইথ আ ব্লু অ্যাকসেন্ট, যেটা কিনা মিন করে ইটস আ হাইব্রিড। গাড়িটাতে দুটো কার্ভ দেওয়া, আপনার জাজমেন্টের জন্য বেটার জাজ করতে পারবেন ভেহিকেলটাকে এবং ড্রাইভ করতে আরও সুবিধা হবে। এখানে আমরা হাইব্রিডের ব্যাজিং দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে একটা কার্বন টেক্সচার আছে অল থ্রু দি অলসো হ্যান্ডেলস। আমরা যদি ব্যাক সাইডের দিকে চলে আসি, আমরা এখানে করোলা ক্রসের একটা ইম্বোজ দেখতে পাচ্ছি উইথ সাম ক্রোম টাচ। সো আমরা যদি ব্যাক সিটসে মুভ করি করোলা ক্রসের, অ্যাম্পেল অ্যামাউন্ট অফ স্পেস এন্ট্রির জন্য, এবং এখানে ফুটস দেওয়া, সো ইউ ক্যান এন্টার টু দি ভেহিকেল in a more convenient way. সো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এখানে আমরা কাপ হোল্ডার্স দেখতে পাচ্ছি, এখানে বেশ ভালো একটা হেডরুম এবং লেগ রুম দেখা যাচ্ছে। এখানে একটা আর্টিফিশিয়াল লেদার দেখা যাচ্ছে which is cool enough, অ্যান্ড এখানে একটা সানরুফ দেখা যাচ্ছে, যেটা যদি আমরা ওপেন করে দিই, সো দ্যাটস দি সানরুফ। এটা প্যানারোমিক না আনফর্চুনেটলি। গাড়িটার ব্রাউনিশ ইন্টেরিয়রটা গাড়িটাকে আরেকটু প্রিমিয়াম লুক দেয়। এখানে আমরা এসি ভেন্টস দেখতে পাচ্ছি রিয়ারে উইচ ইজ কুল, অ্যান্ড অলসো এখানে উই ক্যান সি আর্ম রেস্ট অ্যান্ড কাপ হোল্ডার উইচ ইজ কুল। আর আমরা যদি সিট কভার্সগুলো দেখি, সিট কভার্স আর রিয়েলি গ্রেট। উপরের সাইডটা ব্ল্যাক স্টোন, এখানে আমরা কোট হোল্ডার দেখতে পাচ্ছি, অ্যান্ড আমরা যদি বিল্ড কোয়ালিটি চেক করি, বিল্ড কোয়ালিটি ইজ রিয়েলি কুল। সো টয়োটা অবশ্যই রিলায়েবল সবসময়, এবং ফিচার ওয়াইজ অলসো। আনফর্চুনেটলি এখানে আমরা হ্যালোজেন লাইট দেখতে পাচ্ছি, এলইডিটা মিসিং, দ্যাটস কাইন্ড অফ স্যাড। আমরা যদি মিড রোডে চলে যাই, দেন এখানেও বেশ কমফোর্টেবল একটা সিটিং পজিশন পাওয়া যাচ্ছে। কুল।
চলেন আমরা সামনের পোর্শনে মুভ করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি artificial leather and also some touch, some stitches which really feels cool. We can see the speaker and also cup holders. যেহেতু এটা TNGA platform, so এখানে আমরা extra mirrors দেখতে পাচ্ছি which gives you a more better viewing angle. If you check out the glove box, here is a huge space to store your equipments. এখানে আমরা কাপ হোল্ডার্স দেখতে পাচ্ছি, এখানে আমরা আরও কিছু অ্যাডিশনাল স্টোরেজ স্পেস দেখতে পাচ্ছি। এখানে NFC সাপোর্টটা কি আছে? এখানে NFC সাপোর্ট আনফর্চুনেটলি মনে হচ্ছে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা একটা USB পোর্ট দেখতে পাচ্ছি which is cool enough. Dual zone climate control and the rest of the stuff will be explored from the driver seat. চলেন ড্রাইভার সিটে আমরা মুভ করি। সো আমরা যদি ড্রাইভার সিটে মুভ করি, এখানে আমরা ফিউ কন্ট্রোলস দেখতে পাচ্ছি অ্যান্ড অলসো স্পিকার উইচ ইজ রিয়েলি কুল। চলেন সব সময়ের মতো টয়োটার গাড়িগুলোতে এই জিনিসটা মিসিং থাকে, এই জিনিসটা খুঁজে বের করতে হয়। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক টু ফাইন্ড ইট আউট। সো ইটস কুল এনাফ। সো আমরা যদি এসিটা দেখি, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল দেখা যাচ্ছে, এখানে ECVT অ্যান্ড দ্যাটস রিয়েলি কুল। আমরা এখানে ড্রাইভ মোডের জন্য বাটন দেখতে পাচ্ছি, EV মোড উইচ ইজ অ্যাপ্লিকেবল ওয়েন 70%-এর উপরে আপনার ব্যাটারিতে চার্জ আছে। লেগ ব্রেকস দেখা যাচ্ছে, like leg parking brake, really cool enough. This is so that the passenger cannot access the windows button, lock unlock, and all iconic Toyota features available over here. Good trim. Seat covers are also very good in quality, and also আমরা completely leather lap steering দেখতে পাচ্ছি। So চলেন, let's not make it a bit more complex and slide into the engine bay. So আমরা যদি ওটা চেক করতে যাই, সেক্ষেত্রে we have to look into over here, and এখানে আমরা এর সাথে সাথে যদি আমরা একটু ট্রাঙ্ক স্পেসটাও চেক করি, অটোমেটিক ট্রাঙ্ক। সো এখানে বেশ ভালো একটা স্পেস দেওয়া আছে, অ্যান্ড ইউ ক্যান ক্যারি সাম ম্যাক্স 2 kg ব্যাগস অলসো ওভার হেয়ার। অ্যান্ড এখানে একটা করলা ক্রস থেকে বিউটিফুল টু কিপ ইয়োর স্টাফস মোর কমফোর্টেবল। এখানে একটা ম্যাক্স 2 kg দেখা যাচ্ছে, এখানে একটা হ্যালোজেন লাইট দেখা যাচ্ছে টু গাইড ইউ আউট। এখানে আমরা টনিও কভার দেখতে পাচ্ছি, আপনার ডে টু ডে রাইডে এটা হেল্প করবে আপনাকে। সিটগুলো ফোল্ড করা যায়, আপনি আরও অ্যাডিশনাল কার্গো ক্যারি করতে পারবেন। আর যদি আপনি চান আরও বেশি অ্যাডিশনাল কার্গো ক্যারি করতে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে আরও অ্যাডিশনাল কার্গো আপনি ক্যারি করতে পারবেন। সো আমরা যদি ইঞ্জিন পেতে আসি, ইটস 1.8 লিটার ইঞ্জিন, ভেরি সিম্পল, ECVT। এখানে হাইব্রিড সিস্টেমের কিছু জিনিস দেখা যাচ্ছে উইচ ইজ রিয়েলি সিম্পল, নাথিং মোর ওভার হেয়ার। এই বাম দিতে না, হ্যাঁ এখান থেকে বাম। এটা কিন্তু আবার 2A, কিন্তু ডিভাইডার আছে আজকে। হ্যাঁ এদিক দিয়ে তো মনে আসলাম আমরা। গুলশানে গেছিলে না? না, উত্তরা দে।
তাহলে এই যে ডাইন সাইডটা হ্যাঁ ডান সাইডেরটা দিয়ে। বামে এটা হলো অনন্য গেটে গেছে, এটা দিয়ে গুলশানে বেরোতে হয়। ও